সবাই চাইবে তুমি যেমন খ্যাত আছো খ্যাত থাকো, সবাই চাইবে তুমি যেমন মূর্খ আছো মূর্খই থাকো। पर তোমাকে নিয়ত করতে হবে ये दिन दिन नहीं है, मुझे अपना दिन बदलना ही होगा। না, আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে সিনেমা দেখতে ডাকে। আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে হারাম প্রেম করতে ডাকে। আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে পার্কে মেয়ে দেখে মজা নেওয়ার জন্য ডাকে। আমার আসল বন্ধু হচ্ছে সেই বন্ধু যেই বন্ধু আমাকে নামাজের দিকে ডাকে। যুবক ভাইরা, তোমার বাপ মা ছাড়া আশেপাশে যত মানুষ দেখতে পাও সব স্বার্থপর, সব স্বার্থপর। সুন্দর জীবন শুরু করতে আমরা সবাই চাই কি চাই না? যারা অতীতের খাতাকে মুছে ফেলে নতুন জীবন শুরু করতে চান তাদের জন্য আজকে আমি অধমের ছোট্ট কয়েকটা কথা। যদি আপনি আপনার অতীতকে ভুলে নতুন জীবন শুরু করতে চান, the first condition is you have to be repent to your Lord. প্রথম কাজ হচ্ছে অতীতে যত গুনাহ হয়ে গেছে আজকে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমার অতীতের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হলাম এবং তোমার কাছে ওয়াদা করলাম I will never ever repeat the same mistakes again in my life. আল্লাহ যা হয়ে গেছে হয়ে গেছে, এটা আমার পাস্ট ছিল, এটা আমার অতীত ছিল। আল্লাহ তোমাকে আমি ওয়াদা করলাম আমি আগামীতে এই অন্যায়গুলো আর কখনো করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছে, বান্দা যখন তুই মাফ চাবি তোর চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. যত গুনাহ হয়ে যাক রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, হাত তোলো রবের কাছে তওবা করো। আল্লাহ বলছে, বান্দা তওবা করতে দেরি আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। So tawbah is the first step for a person who intends to walk in the path of religion. যদি কেউ আল্লাহর রাস্তায় ফিরে আসতে চায় প্রথম শর্তই তওবা। প্রথম শর্ত কি? আরেকবার বলেন সবাই, প্রথম শর্ত কি? তওবা। দুই নাম্বারটা একটু জটিল, একটু জটিল। যদি তুমি তোমার জীবনকে পরিবর্তন করে নতুন জীবন শুরু করতে চাও, চেঞ্জ ইওর ফ্রেন্ড সার্কেল। এটা চেঞ্জ করতে হবে। বন্ধু যেমন হয়, আমরা মাঝে মাঝে একটা কথা বলি, সঙ্গ দোষে লোহাও ভাসে। আপনার বন্ধু নামাজি হলে আপনি নামাজি হবেন, আপনার বন্ধু গাঞ্জাখোর হলে আপনিও গাঞ্জাখোর হবেন। হ্যাঁ, বন্ধু যেমন আমরা তেমন। আর মাথায় রাখবেন, আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে সিনেমা দেখতে ডাকে। আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে হারাম প্রেম করতে ডাকে। আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে পার্কে মেয়ে দেখে মজা নেওয়ার জন্য ডাকে। আমার আসল বন্ধু হচ্ছে সেই বন্ধু যেই বন্ধু আমাকে নামাজের দিকে ডাকে। যুবক ভাইরা, আমার আসল বন্ধু সেই বন্ধু যে আমাকে হারাম প্রেমের দিকে নয় বিয়ের দিকে আমাকে দাওয়াত দেয়। So please, if you want to change your life, first of all you have to change your friend circle. তবে হ্যাঁ, আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই যুবক ভাইরা, ইনশিওর করে তোমার বাপ মা ছাড়া আশেপাশে যত মানুষ দেখতে পাও সব স্বার্থপর, সব স্বার্থপর। বাপ মা ছাড়া সন্তানের কল্যাণ আর কেউ চায় না যুবক ভাইরা। তো সবাই চাইবে তুমি যেমন খ্যাত আছো খ্যাত থাকো, সবাই চাইবে তুমি যেমন মূর্খ আছো মূর্খই থাকো। আর তোমাকে নিয়ত করতে হবে ये दिन दिन नहीं है, मुझे अपना दिन बदलना ही होगा। আমার দিন পরিবর্তন করতে হলে আমাকেই পরিবর্তন করতে হবে। আশেপাশের স্বার্থপর মানুষ আমার জীবন পরিবর্তন করতে পারবে না। যখন ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করবা, একটু দাড়ি রাখবা, টুপি পরবা, বলবে কিরে হুজুর, কিরে টিটকারি মারবে,
বলবে কিরে ভালোই তো হুজুর হয়ে গেছিস, আজকাল 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, দাড়িও আছে, জঙ্গিবাদ হয়ে গেলে নাকি রে? বলবা হ্যাঁ আমি জঙ্গি হয়েছি, কয়েকজনকে মারবো আমি টার্গেট করেছি, তার মধ্যে তোর নামটা প্রথম লিস্টে আছে। আমার কলিজার টুকরা নওগাঁর ভাইয়েরা, দুনিয়ার মানুষ হচ্ছে এমন যে আপনার 99টা ভালো কাজ দেখেও আপনার প্রশংসা করবে না, একটা খারাপ গুণ পাইলে বদনাম করে ভরায় ফেলবে। আর আল্লাহ হচ্ছেন সেই সত্তা, যেই সত্তা আপনার 99% ভুলগুলোকে মাফ করে দিয়ে একটা গুণের জন্য আপনাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবে। এজন্য নিজেকে পরিবর্তন করতে চাইলে নিজের বন্ধুত্বকে চেঞ্জ করো। বেদিন তোমার বন্ধু হবে না, যে 5 ওয়াক্ত নামাজি দিনদার সে হবে তোমার প্রকৃত বন্ধু। যুবক ভাইরা ঠিক কিনা বলো? সর্বশেষ এটা বলে আমি আমার মূল তাফসীরে ফিরে যাব। আপনারা একটা নাম আমাকে বলবেন, আশা রাখছি আপনার নামটা জানেন, এটা অজানা কোনো নাম নয়। পাকিস্তানের একজন টপ ফেমাস ক্রিকেটার, যিনি আগে ছিলেন ক্রিকেটার, পরে হয়েছেন প্রধানমন্ত্রী, তার নাম কি বলতে পারবেন? ইমরান খান, রাইট আনসার। ওনার একটা কথা আমার কলিজায় লেগেছে, যেটা আমি 3 নাম্বার পয়েন্টে উল্লেখ করতে চাই। আগেই আমি বাংলায় বুঝাই দেই, তারপরে তার কথা আমি কোট করব। প্রিয় ভাইয়েরা, অতীত শুধুমাত্র শিক্ষার জন্য, বসবাসের জন্য না। মনে করেন আজকে শুক্রবার, আজকে একটা ভুল হয়ে গেছে, এটা অতীত। কালকে শনিবার শুরু হবে, আজকের শুক্রবার বসবাসের জন্য নয়, শনিবারে আমার শিক্ষা এইটা, শুক্রবারে যে ভুল আমি করেছি এটা আমি শনিবারে আর করব না। এবার ইমরান খান কি বলেছেন এটা আমি কোট করছি। উনি বলেন, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। माजी हमेशा सीखने के लिए होता है, जीने के लिए नहीं होता है, और प्रेजेंट हमेशा जीने के लिए होता है, और जो गलती पीछे हो गया उससे सीख के दोबारा जिंदगी को शुरू करने का नाम होता है प्रेजेंट। ठीक कि ना बोले? যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যাও। আগামীকাল সকাল থেকে আমার নতুন জীবন শুরু হবে। কোন মেয়ে ছ্যাঁকা দিয়ে ব্যাখ্যা করেছে ওই সময় বা এখন শিক্ষা হবে